কলিজার বন্ধু যদি বিকালবেলা বলে একটু বের হতে চা, বের হইতেই হবে, একটু গেম খেলতেই হবে, পোস্ট বা রিল পাঠায় রিয়েক্ট তো ভাই করতেই হবে। ও আমাকে বের হইতে বলছে, ও আমাকে আসতে বলছে, যদি আমি না বলি না করি ও মন খারাপ করবে। তুই কোনোদিন অন্য মানুষকে খুশি করতে পারবি না। তুই যতই ভালোবাস, তুই কারো না কারো স্টোরিতে সবসময় ভিলেন থাকবি। তোকে পড়াচ্ছে কে? তোর মা বাবা। কোর্সে যে টাকাটা কার কাছ থেকে আসছে? তোর মা বাবার কাছ থেকে আসতেছে। এত যে টাকা দিচ্ছে তোর মা বাবার কাছ থেকে আসতেছে। তোর মাথা যখন সবই আছে যে ভাই এতগুলো টাকা নষ্ট হয়েছে, গিল কাজ করতেছে, তার উপরও কেন টাইম নষ্ট করতেছিস? তুই 6 দিন একদম বেস্ট দিয়ে পড়াশোনা কর, একদম বেস্ট। তোর চান্স হবে, কেউ নিতে পারবে না। আই ক্যান অ্যাসিউর দ্যাট ম্যান। কষ্ট তোকে করতে হবে, ইনশাল্লাহ চান্স। কখনো অন্যকে খুশি করার চেষ্টা করবি না, অন্য খুশি হবেও না। কাছের মানুষগুলো অখুশি থাকবে। দেখি মা বাবা বলে না যে মা বাবা কেন অ্যাপ্রিসিয়েট করে না? তারা চায় যে যতক্ষণ না ছেলে বা মেয়ে একটা ভালো জায়গাতে চলে যাক ততক্ষণ পুশ করতে থাকা। এটাকে কোনোভাবে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই। এই যে দিলের মধ্যে যে ফ্রেন্ড রাখছিস, তোমরা আবার অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাইছো, রিলেটিভস আত্মীয় স্বজন আছে, হাতে তো সবসময় থাকে একটা মনস্টার ফোন থাকে, চান্সের যে ব্যাপারটা এই ফ্যাক্টরটা থাকেই না। পুরা দিলের মধ্যে এইগুলাই। একটা জিনিস বলে যাবা যে এই প্রিপারেশন আমার লাইফের সেরা প্রিপারেশন হবে এবং আমি চান্স পেয়ে দেখাবো ইনশাল্লাহ। সবার যাতে কমেন্টটা থাকে, এইবার যাতে কোনো ধরনের কোনো এক্সকিউজ দেওয়ার অপশন না থাকে, চান্স পাইতেই হবে।